দুটি বিষয়কে কেন্দ্র করে এই শতাব্দীর প্রারম্ভে চীনের জাতীয়তাবাদ গড়ে উঠেছিল। মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা ব্যাখ্যা করো। 19 শতাব্দীর শেষ ভাগ ও 20 শতাব্দীর প্রারম্ভাংশে চীন এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। দুটি প্রধান কারণে চীনে জাতীয়তাবাদী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। এই দুটি কারণ হলো মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা। চীনকে শাসন করা মাঞ্চু রাজবংশকে বিদেশি শাসক হিসেবে দেখা হতো। তাদের শাসনামলে চীনের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। দেশ বিদেশিদের কাছে দাসত্বের মতো অবস্থায় চলে যায়। এই অবস্থায় চীনা জাতীয়তাবাদীদের মনে মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে তীব্র ঘৃণা জাগিয়ে তোলে। তৃতীয়ত, সাম্রাজ্যবাদ বিরোধিতা। 19 শতাব্দীতে পশ্চিমা শক্তি এবং জাপান চীনের উপর আক্রমণ চালিয়ে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। চীনের বিভিন্ন অংশকে বিদেশিরা নিজেদের উপনিবেশ করে নেয়। এই পরিস্থিতিতে চীনা জনগণের মধ্যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ভাবনার জন্ম নেয়। এই দুটি কারণ মিলে চীনের জাতীয়তাবাদী আন্দোলনকে জোরালো করে তোলে এবং পরবর্তীতে চীনের ইতিহাসের গতিপথকে বদলে দেয়।